গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, তো প্রতিদিন বলাও ভুল, মানে লং ভিডিও তো আমার দেওয়া হচ্ছে একদিন ছাড়া ছাড়া, আর শর্ট ভিডিও দিচ্ছি আমি প্রতিদিনই দিচ্ছি 4-5টা করে। তো আপনারা দেখার চেষ্টা করবেন একটু, আর যদি এখনও পর্যন্ত আমার শর্ট ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার হাজব্যান্ডের ফানি ভিডিওগুলো মিস করে যাবেন। আর অবশ্যই আমার পেজে যেয়ে আমার ভিডিওগুলো দেখুন, শর্ট ভিডিওগুলো, মানে যে হাসে না সেও হেসে ফেলবে আমার হাজব্যান্ডের ফানি ভিডিওগুলো দেখে। আর সকাল সকাল আমার কাজ তাই করতে লাগলাম, কারণ একটা গৃহবধূর কাজ বাড়ির কাজ করাই, তাই করতে লাগলাম। উঠি, আমার ছেলে আজকে ঝোঁক ধরেছে পোলাও ভাত খাবে, তাই আমি চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো নুন দিয়ে, যদি পোকা পোকা থাকে ওগুলো বেরিয়ে যাবে ওই কারণে। চালটা এখানে আমি অনেকবারই ধুয়েছি, প্রায় 5-6 বার। আর ওই রুমে দেখুন আমার ছেলে বসে বসে ফোন দেখছে, ওর প্রচণ্ড শরীরটা খারাপ, ওর জ্বর এসেছে, প্রচুর সর্দি আর জ্বর। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসল কথা এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ঠান্ডা, আর ওকে টিউশন যাওয়ার সময় ঠান্ডা হাওয়াটা তোকে লাগছে, ওই কারণেই দেন বৃষ্টি ঠান্ডা হাওয়াটা যখন আসে ওটা বাচ্চাদের প্রচণ্ড ক্ষতি করে শারীরিক দিকে, ওই জন্য আরও শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। এই সময় বেশি বাচ্চাদের জ্বর সর্দিটা হয়। আর 5-6 বছর পর থেকে বাচ্চাদের শরীরটা অতটা খারাপ হয় না, ছোটোতে বেশি একটুতেই ঠান্ডা লেগে যায়, সেই রকমই। আর আমরা এখন মেঝেতেই শুচ্ছি, এটা সবার মনে কোশ্চেন থাকবে, কারণ এখানে খাট এখনও কিনিনি, কারণ আমরা এই এসেছি সবে মাত্র 3-4 মাস হবে, 3-4 মাসও নয়, 2 মাস হবে, 2 থেকে 3 মাস হবে, অত বেশি হবে না। আর ওই কারণে আমার হাজব্যান্ড বলছে এখন থাকো 1 বছর, আর আমাদের এই রুমটাতেও থাকবো না কি কনফার্ম নয়, আমরা এখন কোথায় সেটেল হব সেটাও কনফার্ম নয়। হাজব্যান্ডের জব পারপাসে আমাদের আবার ও যেখানে ট্রান্সফার করবে ওখানে আমাদের চলে যেতে হবে। ওখানে বলছে এসব কিনে আরও ঝামেলা, নিয়ে যাওয়া, অন্য জায়গায় শিফট হলে যদি পার্মানেন্ট এক জায়গায় কোনো জায়গায় শিফট হয়ে যায় তাহলে তবু আমরা এই রুমটা থাকার না আমার কোনো ইচ্ছা নাই, আমাদের অন্য রুম নেওয়ার ইচ্ছা আছে। তো আমরা যদি অন্য রুম নিই ওখানে তো আবার নিয়ে যেতে হবে, আমরা 4-5 মাস পর এই রুমটা ছেড়ে দেবো। আর ওই জন্য বেশি কিছু কেনা হয়নি। আর বাইরেতে অত, এখানে শোই নিচেতেই ম্যাট পেতেই শোই, আর আমি ওই জন্য এরকমই করছি। আর পরবর্তীকালে আমরা অন্য রুম নিয়ে শিফট হওয়ার পর সব কিছুই কিনবো। বাড়িতে তো সব কিছুই আছে, বাড়িটাই বেশি মিস করি, কিন্তু হাজব্যান্ডের জব পারপাসের জন্যই এখানে চলে আসতে হয়েছে। আর কী করবো, বাইরে তো একটু কষ্ট করেই থাকতে হয়, বাইরের জীবনটা না অতটা সোজা নয়, প্রচণ্ড কষ্ট করেই থাকতে হয়। এখানে মানুষজন আমাদের থেকেও তো এখানে যারা বাসিন্দা প্রচণ্ড কষ্ট করে থাকে অনেক অনেকজন। আমার তো সেরকম কিছু কষ্ট হয় না, কারণ এখানে ওয়ার্ডরোব আছে, জামাকাপড় সমস্ত কিছু রেখে দিয়েছি, সব কিছুই, কিচেনটাও ভালো, রুমটাও ভালো, কিন্তু খাটটার জন্য আমারও একটু মনটা কেমন কেমন হয় যে খাটটা থাকলে ভালো হতো। মেঝেই শুতে পারি না, কখনো শুইনি, এখানে এসে শুচ্ছি, কারণ সব সময় তো বিলাসিতা জীবন উপভোগ করা যায় না, সব কিছুই জীবনে দরকার হয়, কিছু সময় দুঃখও থাকে কষ্টও থাকে, সেরকম এখানে বাড়িতে খাটে শুচ্ছিলাম, এখানে মেঝেতে শুচ্ছি, হয়তো পরবর্তীকালে খাটে শোবো, অন্য জায়গায় ট্রান্সফার না হলে ও খাট কিনবে না, এখানে ওরও ইচ্ছা নাই থাকার এই রুমটায়। তো দেখা যাক কতদূর কী হয়, সবই শেয়ার করব আপনাদের সাথে। এই দেখুন গেটটা খুলে আপনাদের সিঁড়িটা দেখাচ্ছি, এই সিঁড়িটা দিয়ে আমরা আসি, উপরে উঠে আসি, আমরা 2তলায় থাকি। আর এটা লাইটের সুইচ, আর এটা হলো আপনার কলিং বেলের সুইচ। আর এটা এখানে জুতো টুতো খুলে রাখি। আর এটা রুম, এটা ফার্স্ট বেডরুম, এখনও বিছানা তোলা হয়নি, উঠেই রান্নাটা চাপে দিয়েছি, উঠতেও লেট হয়ে গেছে। বাচ্চার প্রচণ্ড শরীর খারাপ, প্রচুর জ্বর, ওকে ডক্টর দেখাতে নিয়ে যাবে বাবা। আর এখানে দেখুন আমি কিছু জিনিস তুলে রেখেছি ইউজের। আর এটা তো কিচেন, এখানেও দেখুন মশলা টশলা ওখানে রেখেছি,
আর তেলটা ওখানে রেখে দিই, গ্যাসটা তো এখানে রাখারই জায়গা। থালাবাটি এইটারও এইটা হলো গাছ লাগানো ছিল, তো আমি এইটা ভালো করে ধুয়ে, গাছগুলো দেখেছেন তো পেতেই পেতেই লাগিয়ে রেখেছি, আর ওটা ভালোভাবে ধুয়ে ওটাই থালাবাটি রাখছি। ওটা নষ্ট করবো কেন, থালাবাটিগুলোও রাখা হবে। আর এখানে দেখুন মুড়ি খাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করেছি। ছেলে এখনও ফোন দেখছে, শরীর খারাপ হলে একবার ফোনটা ছাড়বে না। এখানে চা করে নিয়েছি, একটু আলুর তরকারি করেছি মুড়ি খাবো বলে। তো এটা বম্বের মুড়ি, এইটা। আর ওটা হলো আমাদের বর্ধমানের মুড়ি, পাওয়া যায় এখানে। তো বম্বের মুড়িটা না খুব খইয়ের মতো, খই জানেন নিশ্চয়ই, প্রচণ্ড ফাঁপা। ওই জন্য আমার হাজব্যান্ড তো খেতেই পারে না, ওই জন্য দুটো মিক্সড করে মুড়ি খাই। এখানে দেখুন চাটা আমি দিয়েছি আমার হাজব্যান্ডকে আর ছেলেকে, আর আমার নিজের জন্য চাটা ঢেলে নিচ্ছি। এখানে দেখুন সকালের নাস্তা আমার ছেলেও করে নিচ্ছে, ওকে দিয়ে দিচ্ছি মুড়িটা মাখিয়ে আলু দিয়ে। ও আলু দিয়ে খেতে ভালোবাসে, আলুতে মাখিয়ে দিলে খাবে, কিন্তু হাতে করে খেতে চায় না, চামচে করে। তো এটুকুনি বয়সেও খুব সুন্দর করে খায়। আর এখানে দেখুন আমিও মুড়িটা মেখে নিয়েছি, খাচ্ছি, খাওয়ার জন্য মানে মেখে নিয়েছি। আর এখানে আপনার দাদার মুড়িটাও আমি দিয়ে দিয়েছি সাইডে। তো এখন বিরাজ করছে, বিরাজ করে খাবে। আমি এখানে অরিজিনাল ভয়েসটাই দেবো ভেবেছিলাম, কিন্তু আমার ছেলে যা ফোনটা দেখছে, ওর আওয়াজটাই কপিরাইট করে যাবে, ফোনের কার্টুনের আওয়াজটাই কপিরাইট চলে আসবে বলে আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না। আর এখানে দেখুন আপনাদের দাদাও খেতে বসে গেছে। 2000 years later. দরজাটা লাগা। এইদিকে এইদিকে গাড়িটা আসছে, দেখতে পাইনি যে তোকে ধাক্কাটা মারবে? দেখতে পেয়েছি। আরে ছাতাটা ধর। চ চ চ চ, তুই ছাতা ধরতে পারবি না। আস্তে আস্তে আস্তে, ওই তো, এই তো, ওই তো, জুতোটা খোলো। चुपचाप बस। मेरा नाम लिख दीजिए, शेख सरताज। क्या नाम है? शेख सरताज। शेख? हाँ। नाम है उसका? सरताज, शेख सरताज। এদিকে তাকা, বুঝে এদিকে তাকা, এদিকে তাকা। তো দেখেন না, বস। এরকম করে করো।
তো এরকম করে ডিম তুলি এরকম। ওর প্রচণ্ড শরীরটা খারাপ বলে ডক্টরের কাছে নিয়ে গেছে, প্রচণ্ড পানি হচ্ছে বলে আর আমরা যেখানে শিশু ডাক্তার দেখাই ওখানে নিয়ে যেতে পারিনি, কারণ আবার জ্বরটা বেশি আসবে বলে। হঠাৎ করে জ্বর এসে তাই পাশেই একটা ডক্টর আছে ওখানেই নিয়ে গেছেন। তো উনিও খুব ভালো, ওনার ওষুধ খুবই কাজ করে আমার ছেলে, আর ওই জন্য ওখানে নিয়ে গেছে। এই ভিডিওটা দেখুন সবাই বসে আছে তখন ভিডিওটা করছে, আর আমি অরিজিনাল ভয়েসগুলোই দিয়েছি, তখন কিছু বলতে পারিনি কোথায় যাচ্ছে কি কিছু। দেখুন আপনারা ভিডিওটা অরিজিনাল ভয়েসগুলোই দিচ্ছি। चलो गुड मॉर्निंग। गुड मॉर्निंग। क्या हुआ? सर अभी ठंडा लग गया है चलो उसको। सोई जाओ। सो जाओ। अब ऐसे की बाबू बारिश गिर रहा है बारिश गिर रहा है। अरे ये तो तीन रास्ता से उठे चल चले रहा जाते था ठीक है। दवा क्या दी है इसने? वो जो हाँ वो रात को रात को आप थे नहीं तो ये संडे वही दुकान से एक लेके गया था बोल संडे था। बाबा কত বড় ডাক্তার उल्टी वगैरह कुछ? नहीं उल्टी वगैरह कोई नहीं है, सर्दी है थोड़ा। ডাক্তার তার কোথায় ঘর चुप कर डाक्टर এইখানে ঘর। आ जाओ आ जाओ आ जाओ दवा देता हूँ। बसो বাবা एखाने बसो चुपचाप दवा दीजिए। बुखार का दवा है ना? हाँ ये वाला है, ये सही है ना? बराबर है। यही दुकान से लिया था। नाम बोलो। शेख सरताज। हाँ शेख सरताज। शेख सरताज। सरताज। কি হচ্ছে जुकाम जो अभी बढ़ा नहीं है, मैं इसीलिए बोला पहले डॉक्टर साहब के साथ लेके चला जाता हूँ, नहीं तो बढ़ जाएगा तो वो ज़्यादा दिक्कत है। আপু এটা কি ये लो दस 5 ml 3 है। 5 ml 3 टाइम। ये दोनों दवा है ना? दोनों दवा दोनों ले लूँ। दोनों अब वो जो है वो बुखार आएगा और तब भी मत दे। इंजेक्शन दीजिए बोलो। আমরা এইখানে বারিশ হচ্ছে हाँ কিন্তু তেলটা শুরুতে মিশতে পারছে চলো। তারপরে পানিতে তেলগুলো বই যাচ্ছে তারপরে लो दवा दे दो भाई। ऐसा कैसा बोलते हैं आपका? ये बचपन से ये भाई, ये गॉड गिफ्ट है। ये 2 दवा दे दो। हाँ ठीक है। हम ब्लॉगिंग करते हैं। हाँ क्या? अब जाली जाली है कितना हुआ? भाई देख डाक ला 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 110। बीच में पोएम इसका याद आ गया, जॉनी जॉनी यस बाबा। बहुत मस्ती कर। 110। और 10 का बाद में देंगे, छुट्टा नहीं है। कोई देखे बार এইদিকে টাকা এইদিকে। ওকে ডক্টর দেখিয়ে বাড়ি নিয়ে চলে এসেছে আমার ছেলেকে। আসার পর দেখুন আমি বাড়ির কি কাজ করছি, এসি শ্যুট করতে আরম্ভ করে দিয়েছে আমার হাজব্যান্ড। আর দেখুন আসার সময় চিকেন নিয়ে এসছে, ওই ব্ল্যাক পেপারটাতে ওটাতে আছে চিকেন। আর চিকেনটা আমি বলেছি আজকে পোলাও ভাত করো, চিকেন কষা করো, আর কিছু করতে হবে না। আর এখানে আমাকে মেডিসিনটাও দিয়ে দিচ্ছে, আমার প্রচণ্ড পেটে কোমরে যন্ত্রণা হচ্ছে বলে মেডিসিনটাও আমি খেয়ে নিলাম। জীবনে কখন কি পরিস্থিতি আসবে কেউ বলতে পারে না। যেমন দেখুন কালকে হঠাৎ করে রাত নয় দুপুর থেকে ছেলের প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড সর্দি, আর রাত্রে প্রচুর জ্বর। তখন ওর পাপা ডিউটিতে ছিল, আমি আসার সময় বললাম যে তুমি ডক্টরের কাছ থেকে ওষুধ আনবে। দিয়ে ও আসার সময় দেখেছি ডক্টর খোলা নাই, নাহলে বাচ্চাকে সঙ্গে সঙ্গে কোচিকে নিয়ে চলে যেতাম আমরা ডাক্তারখানা। দিয়ে ওই জন্যই আবার নিয়ে এসেছিলো ওষুধ, বলে ওষুধ এনেছিল, মেডিসিন নিয়ে এসেছিলো আপনার জ্বরের। খাওয়ানোর পর কমেছিল, দিয়ে সকালেই আবার ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলো। আবার আমারও সকাল থেকে খুব শরীর খারাপ, খুব পেটে যন্ত্রণা হচ্ছিলো, সিজারের যে সেলাইটা থাকে ওইটা খুব যন্ত্রণা হচ্ছিলো, মানে
বিশাল কষ্ট ছিল, দিয়ে ওই জন্য ও মেডিসিন নিয়েছিল, মেডিসিনটা খেয়ে কমেছে, এখন আবার রান্না করতে আরম্ভ করেছি। একসাথে যদি ছেলের আমার শরীর খারাপ হয়, এবার ও তো ডিউটি চলে যাচ্ছে, ওকেও মানে ও শান্তি থাকে না ডিউটিতে, যে না কি হচ্ছে না হচ্ছে, এখানে তো কেউ চেনা পরিচিত নাই, কি হবে না হবে, ও একটা টেনশনে থাকে সব সময়। এই হলো আমাদের বাইরের জীবন। তো আজকে দেখুন আমি আপনাদেরকে অনেক কিছুই শেয়ার করে ফেললাম। তো শেয়ার করতে করতেও আমি এই সাইডে দেখুন রান্না চাপিয়ে দিয়েছি, পোলাও ভাতটা রান্নার জন্য চাপিয়ে দিয়েছি। এখন একটু যন্ত্রণাটা কমেছে, উঠে রান্না করছি ওই জন্য। আর ছেলের খুবই খাওয়ার ইচ্ছে ছিল আজকে, আমি বললাম আজকে জ্বর তো পোলাও ভাতটা করি, ওর ভালো লাগবে। আর ও বিরিয়ানি আর পোলাও ভাত খেতে, পোলাও ভাত ও জানে না, এটাকেও ও জানে যে বিরিয়ানি, ও ভাবছে আমি বিরিয়ানি করছি, কারণ মিষ্টি মিষ্টি করা হয়, একটু চিনি দিয়ে মিষ্টি হয়। আর এখানে দেখুন আমি চালটা পুরো ধুয়ে নুন দিয়ে ওই পানিটা ফেলে আবার ফ্রেশ পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো একদম চালটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, পানি যতটা লাগবে। আর এইদিকে আমি হাঁড়িটাই দিয়ে দেবো, এবারে হাঁড়িটাই আমি চালটা দিয়ে দেবো, কারণ ওটাও রেডি হয়ে গেছে আমার মশলাটা বলতে বেশি কিছু নয়, তেল, ঘি আর ওই কাজু কিশমিশ তেজপাতা এইসব, এলাচ। আর সত্যি কথা বলতে আগে না পোলাও আমি একদমই করতে পারতাম না, কিন্তু এখন আসার পর থেকে আমি অনেকবারই পোলাও করেছি, কিন্তু অত ভালো হয়নি। কিন্তু এই রিসেন্ট দুবারই পরপর করা হলো এক সপ্তাহের ভেতরে, আপনার এই উইকে আমি মনে হয় দুবার করেছি। তো এই দুবারই না এত সুন্দর আমি ঝরঝরে পরে পোলাও করেছি, মানে খুবই সুন্দর পোলাওটা হয়েছিল ঝরঝরে, আমি বুঝতেই পারিনি যে আমি এত সুন্দর করতে পারবো। তো কিছু টিপস আমার শাশুড়ি মা তখন শিখিয়েছিলেন, আমি তখন বাড়িতে ছিলাম, আমার ননদ এসেছিলো, নন্দাই এসেছিলো, তখন মানে আমি করেছিলাম, তো সেটা চুলোতে করেছিলাম, তো খুব সুন্দর শাশুড়ি মা বলে বলে দিয়েছিলেন, আর আমি করেছিলাম তো খুব সুন্দর হয়েছিল। ওই জন্য ওটা আমি ভাবলাম যে ওইভাবে আবার করে দেখি, দিয়ে ওইভাবে করে না খুবই দেখলাম না ফলটা ভালোই পেলাম, ভালো আমার পোলাওটা করা হয়েছে, দুবারই ঝরঝরে পোলাও। আপনারা খাবার সময় দেখাবো, দেখবেন কত সুন্দর পোলাও হয়েছে। আর এদিকেও দেখুন আমি চিকেনটা রান্না করে নিয়েছি, আগে গ্রেভিটা করে নিই, তার গ্রেভিটা মানে দেখুন আমি মশলা টসলা পেঁয়াজ সব মানে দিয়ে তেলের উপরে পেঁয়াজ দিয়ে লাল হয়ে যাওয়ার পর সমস্ত ধরনের মশলা টসলা দিয়ে ওই মানে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে একদম নরম করে ফেলি, তারপরে চিকেনটা দিয়ে কষিয়ে ভালোভাবে আস্তে ফ্লেম দিয়ে কষে দিয়ে মাংসটা হয়ে যায়, নামিয়ে নিই। আর এই দেখুন পোলাওটা আমার কত সুন্দর হয়েছে ঝরঝরে। তো দস্তরখানাটা না আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তাই ওটা মানে আটার মানে 5 কেজি আটা কিনি, তো ওই এটা ভালোভাবে কেটে রেখে দিয়েছিলাম প্যাকেটটা, তো ওটা দিয়েই খেতে দিচ্ছি, নাহলে ছেলে ফেলবে বলে ওটাতেও খেতে দিই, ভালো খাওয়া হয় দুজনের। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে। আর এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি আমার ছেলেকে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওর চ্যানেলটা মানে আমার চ্যানেলটা ইউটিউব যদি কারোর সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মানে করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায়। বাই বাই করদিন, বাই বাই। আমার ছেলে খেতে বসে আছে। টেস্টি বলুন তো এরা খাবে, তাহলে আপনারা তাড়াতাড়ি কোম্পানির মালিক হন। কোম্পানির মালিককে বলুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। ঠিক আছে, আর বলুন আমি খাই মজার খাবার মজার খাবার, খাবার, আর আপনারা করুন আমার ভিডিও লাইক। আপনারা করুন আমার ভিডিও লাইক। বাই বাই।